তাহলে কি 2026 বিশ্বকাপে হেক্সা জয়ের মিশনে সেই চিরচেনা হলুদ জার্সিতে আর দেখা মিলবে না নেইমার জুনিয়রের? ইনজুরি কাটিয়ে সম্পূর্ণ ফিট হয়ে ওঠার পরও কার্লো আনচেলত্তির স্কোয়াডে কেন জায়গা পায়নি নেইমার? আসন্ন ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার মতো হাই ভোল্টেজ ম্যাচে দলের সবচেয়ে বড় তারকাকে বাইরে রাখার আসল কারণটা কি? আনচেলত্তি কি শুধুই ফিটনেসের অজুহাত দিচ্ছেন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? এই বিষয়ে আনচেলত্তির আসল বক্তব্য এবং 2026 বিশ্বকাপে নেইমারের খেলার চূড়ান্ত সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে খেলার ডায়েরির আজকের এই আয়োজনে। চলুন শুরু করা যাক। আগামী 27 মার্চ এবং 1 এপ্রিল ক্রোয়েশিয়ার বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচের জন্য গত 16 মার্চ 26 সদস্যের স্কোয়াড ঘোষণা করেন কার্লো আনচেলত্তি। কিন্তু স্কোয়াড ঘোষণার পরপরই বিশ্বজুড়ে লাখো ব্রাজিল ভক্তের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়, কারণ এবারও দলে জায়গা হয়নি সেলেসাওদের পোস্টার বয় নেইমার জুনিয়রের। 2023 সালের 17 অক্টোবর উরুগুয়ের বিপক্ষে সেই ভয়ঙ্কর ACL ইনজুরি। ব্রাজিলের জার্সিতে সেটাই ছিল তার শেষ ম্যাচ। এরপর আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রতিবারই ফিটনেসের অজুহাতে দলের বাইরে রাখা হচ্ছে তাকে। কিন্তু এবার পুরোপুরি ফিট থাকার পরেও কেন তাকে ডাকা হলো না? এ বিষয়ে এক সাংবাদিক প্রশ্ন করলে জবাবে আনচেলত্তি সাফ জানিয়ে দেন, নেইমার যদি পুরোপুরি ফিট থাকে তাহলে অবশ্যই সে বিশ্বকাপ খেলতে পারবে। এখন আমি তাকে দলে ডাকিনি কারণ সে এখনও শতভাগ ফিট নয়, আর আমাদের সম্পূর্ণ ফিট খেলোয়াড় দরকার। নেইমারকে অবশ্যই তার কাজ চালিয়ে যেতে হবে এবং নিজের শারীরিক অবস্থার উন্নতি করতে হবে। আনচেলত্তির এই কথা মানতে নারাজ নেইমার ভক্তরা। তাদের মতে শুধু ফিটনেস দিয়ে কি ম্যাচ জেতা যায়? টেকনিক্যাল দিক থেকে বিগত 8 ম্যাচে জাতীয় দলের অন্যান্য ফরোয়ার্ডদের চেয়ে নেইমার ঢের এগিয়ে। চলুন শেষ 8 ম্যাচের সমীকরণটা একটু মিলিয়ে দেখি। শেষ 8 ম্যাচে লুইস হেনরিকে অবদান রেখেছেন মাত্র 2 গোলে, মার্টিনেলিও অবদান রেখেছেন মাত্র 2 গোলে, ম্যাথিউস কুনহা অবদান রেখেছেন মাত্র 3 গোলে, ইগোর থিয়াগো অবদান রেখেছেন 4 গোলে, রাফিনহাও অবদান রেখেছেন 4 গোলে, রায়ান ভিটর অবদান রেখেছেন 5 গোলে, এন্ড্রিক অবদান রেখেছেন 5 গোলে, ভিনিসিয়াস জুনিয়রও অবদান রেখেছেন 5 গোলে, জো পেদ্রো অবদান রেখেছেন 7 গোলে। আর এবার নজর দিন স্কোয়াড থেকে বাদ পড়া নেইমার জুনিয়রের দিকে। ফিটনেস নিয়ে এত অভিযোগের পরও নিজের খেলা গত 8 ম্যাচে নেইমার সরাসরি অবদান রেখেছেন 10 গোলে, যা সবার চেয়ে বেশি। আনচেলত্তির কাছে একটাই প্রশ্ন, আপনি পুরো মাঠে খেলোয়াড়দের দৌড় করালেন কিন্তু তারা ম্যাচে পার্থক্য করতে ব্যর্থ হলো, তাহলে এমন ফিটনেসের কি দরকার? টেকনিক্যাল দিকটাও তো বিবেচনা নিতে হবে। নেইমার পুরো 90 মিনিট পারফর্ম করতে না পারলেও অন্তত 45 মিনিট ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন। 26 জনের স্কোয়াডে তাকে রাখলে দলের কোনো ক্ষতিও হতো না। স্কোয়াড থেকে বাদ পড়ার পর নেইমারের কণ্ঠেও জড়েছে হতাশা, তবে তিনি হার মানেননি। ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাকে দলে না ডাকার কারণে আমি কষ্ট পেয়েছি, মন খারাপ হয়েছে, কিন্তু প্রতিদিনের মতোই আমার মনোযোগ থাকবে অনুশীলনে। আমরা আমাদের লক্ষ্য অর্জন করব। সামনে এখনও একটি শেষ কোলাপ বাকি আছে এবং স্বপ্নটা এখনও বেঁচে আছে। আমরা সবাই একসাথেই আছি, স্বপ্ন এখনও শেষ হয়ে যায়নি। আপনাদের কি মনে হয়, নেইমার কি পারবেন কার্লো আনচেলত্তির মন জয় করে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে নিজের জায়গা ছিনিয়ে নিতে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। খেলাধুলার এমন সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ।